চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরের আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মৌসুমের শুরুতেই তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে ধান, ভুট্টা, আম চাষি ও কৃষকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জে 10 থেকে 15 মিনিটের আকস্মিক শিলাবৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষক ও আম চাষির। মঙ্গলবার সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪৫ মিনিট স্থায়ী প্রাকৃতিক দুর্যোগে আমের ছোট গুটি ঝরে পড়ার পাশাপাশি শিলার আঘাতে আম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শিলাবৃষ্টিতে আমের যে ক্ষতি হয়েছে তাতে এবছর আমের লক্ষ্যমাত্রা পূরণ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আম নাই, তারপরে যেটুকুনা আম ছিল সেটুকুনা শেষ পর্যায়ের দিকে চলে গেছে। আমাদের উপজেলায় একটা ভালো ক্ষতির আমি আশঙ্কা করছি। তো এখানে আমার কাছে মনে হচ্ছে 10 to 20% আমের ক্ষতি হবে এই শিলাবৃষ্টির কারণে। আম টিকে রাখতে গাছে ডাবল করে কীটনাশক ও স্প্রে করায় বেড়ে যাবে উৎপাদন খরচ। 15 বিঘা বাগান, এটাকে এখানে খরচ একবার বীজ দিতে গেলে প্রায় 25,000 টাকা খরচ হয়। আমাদের এখানে খরচও বাড়ছে। বলা যাবে না কতদূর পরিমাণ টিকবে, এখন আমরা পরিচর্যা করছি। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ক্ষত আমগাছ থেকে ছত্রাক বিস্তার লাভ করতে না পারে সেই জায়গাতে আমরা ম্যানকোজেব এবং একটা কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। এদিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ধান, ভুট্টা সহ আম, লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শীষ বের হওয়া বোরো ধান শিলায় ঝরে পড়েছে, মাটির সাথে মিশে গেছে ভুট্টা ক্ষেত। আম ও লিচুর অপরিপক্ক গুটি ঝরে পড়েছে শিলার আঘাতে। ঋণ করে ফসল আবাদ করে ক্ষতিগ্রস্ত কৃষক এখন দিশেহারা। ফসলের সাথে ঘরের টিনও হারিয়েছে অনেকে। লিচুর বাগানটাতে একটি লিচুও নেই, পাত্রে সব ধ্বংস হয়ে গেছে, কোনো আবাদ নাই। তাতে আমি খুব ঋণের মধ্যে পড়ে গেছি। বাড়ির তো সব আসবাবপত্র, টিন টান সব চলে গেছে। ক্ষতিগ্রস্ত সবাই যেন সরকারি সহায়তা পায় সে লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। প্রকৃত ক্ষয়ক্ষতি আছে সেটার চিত্র আমরা আমাদের যে প্রতিবেদন আকারে আমরা ঊর্ধ্বতন মহলে পাঠাবো। বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা যায় সে চেষ্টা আমরা করে যাচ্ছি। বৃষ্টিবলয় গর্জনের প্রভাবে আরও কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিবিসি নিউজ ডেস্ক।